আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানাবো গরু মাংস কষা। এই পদ্ধতিতে রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ। নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে গরু মাংস। আর মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, লঙ্কা গুঁড়ো 1 চামচ পরিমাণ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। সব কিছু একত্রে ভালোভাবে মশলাটা আমি কষে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে। দিয়েছি টমেটো, একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এলাচ, লবঙ্গ, গোল, সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা আমি কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ পরিমাণে। সব কিছু ভালোভাবে আবারও আমি মশলাটা কষে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। মাংসটা দিয়ে আবারও ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। যত সুন্দরভাবে মাংস কষানো হবে এর স্বাদ তত দ্বিগুণ হবে। আমি 7 থেকে 8 মিনিট মাংসটা ভালোভাবে কষাবো। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে রান্না করলে খুবই টেস্ট হবে মাংসের এবং সবাই প্রশংসা করবে।
মাংসটা আমি ট্রান্সফার করে নিচ্ছি কুকারের মধ্যে। কুকারে আমি 3 থেকে 4টে হুইসেল দিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার কড়াই ট্রান্সফার করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিয়েছি। এখানে আবার কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে দেশি ঘি। দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1 চামচ পরিমাণ, এবং বিরিয়ানির মশলা 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। খুব ভালোভাবে একত্রে সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে রান্নাটা করে নিয়েছি, দেখুন কালার এবং টেস্ট দুটোই খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। উপর থেকে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটা ডিশের মধ্যে রান্নাটা সার্ভ করে নেব। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর টেস্ট হবে এবং খেতেও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। গ্রেভিটাও খুব সুন্দর টেস্টি হয়েছে।